আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজমুর শান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং তার প্রাক্কালে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করলেন। এই জন্য মহান প্রভু এলাহির দরবারে আমরা সকলের সমস্বরে কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। চন্দ্রমাস হিসাবে এই মাস জিলকদ মাস। জিলকদ মাস হজের প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত মাস। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল হজ্জু আশহুরুম মা'লুমা, হজের জন্য প্রসিদ্ধ কয়েকটি মাস রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, হজের প্রসিদ্ধ মাসসমূহের মধ্যে মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ মাসের হজের মূল অনুষ্ঠান সূচি। জিলহজ মাসে 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত হজের মূল কার্যক্রম। কিন্তু হজের প্রস্তুতি শাওয়াল, রমজানের পর থেকে। জিলকদ মাস হলো হজের প্রস্তুতির নেওয়ার সর্বশেষ মাস। যেহেতু এই চন্দ্রমাস হিসাবে হজের মাস, সেই হিসাবে আমরা হজের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আজকে খুতবায় পাঠকৃত আয়াতে কারিমা সমূহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে যে দুটি হাদিস তেলাওয়াত করেছি তার ভিত্তিতে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা হজে যাওয়ার মতো সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজকে ফরজ করা হয়েছে। তাহলে বোঝা গেল হজে যাওয়া, হজ ফরজ হওয়া, অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরই হজ ফরজ। হজ সকল মুসলমানের উপর ফরজ না। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান, যারা হজের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো, এই দীর্ঘ সফর অতিক্রম করার মতো যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরই হজ ফরজ। হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে নির্ধারিত ইসলাম শরীয়ত প্রবর্তিত
নির্ধারিত নিয়মে কিছু কাজ করার নাম হলো হজ। তাহলে বোঝা গেল হজ নির্ধারিত মাসে হয়, যখন তখন কোন বন্ড পীরের দরবারে হজ হয় না। আমাদের দেশের অনেক বন্ড পীরের দরবার নাকি হজের দরবার। হজ নির্ধারিত মাসে, নির্ধারিত তারিখে, জিলহজ মাস, পুরা মাস হজের মাস। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ হজের মূল কার্যসূচি। নির্ধারিত স্থানে মিনা, আরাফা, মুজদালিফা, খানায়ে কাবা সহ এই নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু কাজ আছে, ইসলাম শরীয়ত প্রবর্তিত। তাহলে অমুক পাগলের দরবার, অমুক বন্ড বাবার দরবার, এটা কি নির্ধারিত জায়গা নাকি? আমরা বহু আগে মিডিয়াতে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় শুনেছেন, আমাদের দেশের বিভিন্ন জায়গায় বন্ড পীরের দরবারে, ওখানে খানায় কাবার মতো, কালো গিলাপ বেষ্টনীতে, কাবার প্রতিকৃতি বানিয়ে ওখানে হজ করছে। ইসলামী শরীয়তে হজ একটি ফরজ বিধান। ইসলামের 5 বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। এই 5টি বুনিয়াদ, 5টি মূল ভিত্তি ইসলামের কি কি? ঈমান, 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় বুনিয়াদ হলো নামাজ। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় বুনিয়াদ হলো যাকাত প্রদান করা। ওয়াল হজ ওয়া সাওমি রমজান, হজ এবং রমজান মাসে রোজা পালন করা। ইসলামের এই 5 বুনিয়াদ, এই 5টি বুনিয়াদ আবার 2টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে বিভক্ত? 2টি ভাগে। প্রথম নম্বর ভাগ হলো আকীদার সাথে, আকায়েদের সাথে, বিশ্বাসের সাথে। কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথার উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। এই 5টি বিষয় আবার 2 ভাগে বিভক্ত। একটি হলো আকীদার সাথে, বিশ্বাসের সাথে। 2 নম্বর হলো আমলের সাথে, ইবাদতের সাথে। এই আমল বা ইবাদত আবার 2 প্রকার। একটা হলো আমলে বদনী, আরেকটি হলো আমলে মালি। এই আমল 2 ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা। এই ইবাদতগুলো কি দ্বারা করা হয়? শারীরিক পরিশ্রমের মাধ্যমে ইবাদত হয়। ঠিক কি ঠিক না? নামাজ পড়তে কি টাকা লাগে নাকি? রোজা রাখতে টাকা পয়সা লাগে না? শারীরিক পরিশ্রম বুঝতে হবে। তো ইবাদত 2 প্রকার। একটা হলো ইবাদতে বদনী, দৈহিক শারীরিক ইবাদত। আরেক প্রকার হলো ইবাদতে মাল, যেটা মাল দ্বারা যে ইবাদত করা হয়, যেমন যাকাত। কি বলেন? যাকাত এটা মাল দিয়ে করে না শারীরিক শরীর দিয়ে করে? মাল দিয়ে করে। দান সদকা এটা কি শরীর দিয়ে করে না মাল দিয়ে করে? মাল দিয়ে করে। কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি করা, পশু জবাই করা, এটা কি শরীর দিয়ে করে না মাল দিয়ে করে? আর হজ
এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে জান এবং মাল উভয়ের সমন্বয়, বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে জানের সম্পর্ক, মালের সম্পর্ক দুটাই রয়েছে। এজন্য হজের গুরুত্ব অনেক বেশি, হজের গুরুত্ব অনেক। যে ব্যক্তি হজ আদায় করল, সে যেমনি ভাবে আল্লাহ প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার করল, ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া দৈহিক শক্তিরও সঠিক ব্যবহার করল। কেন হজের মধ্যে দুই ধরনের ইবাদতের মিশ্রণ। হজ করার দ্বারা এটা যেমন শারীরিক পরিশ্রম, রাসূল বলেন হজ এটা বড় কষ্টকর। কি বলেন? এই দীর্ঘ পথ সফর করা, হজের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলা, এই কাজগুলো সম্পাদন করা, যারা হজে গিয়েছে তারা এর বাস্তবতা উপলব্ধি করতে পারে। তো এই হজ যেমনি ভাবে জানের পরিশ্রম হয়, ঠিক তেমনি ভাবে এখানে মাল ব্যয় হয়। বর্তমান সময় অনুযায়ী 4 লক্ষ টাকার কমে তো হজ করা সম্ভবই না, আনুষঙ্গিক খরচ সহ। অনেক ক্ষেত্রে হজ নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে। কেমনে? কিভাবে? আপনি ফজরের নামাজে আজান হয়েছে, ঘুমের অচেতনতার কারণে আজান শুনেন না, ঘুম থেকে উঠে দেখেন নামাজের ওয়াক্ত ফৌত হয়ে গেছে, সূর্য ওঠার সময় হয়ে গেছে। তো সূর্য ওঠার দিকে নিয়ে 10 থেকে 15 মিনিট পরে আপনি ফজরের নামাজ আদায় করে নিতে পারবেন। কিন্তু হজ এমন একটি ইবাদত, এটা এই মৌসুমের হজ চলে গেলে এটা এমন না যে আবার 1 সপ্তাহ পরে, একদিন পরে হজ আদায় করা যাবে। দীর্ঘ 1 বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে। এজন্য হজ আপনি হজ নামাজের কাজা কোন কারণে ফজরের নামাজ যথাসময় পড়তে পারেন না, আপনি জোহরের নামাজের সময় ফজরের নামাজকে কাজা করে নিতে পারবেন। কিন্তু হজ এটা যদি আপনার এই নির্ধারিত বছরে যদি ফৌত হয়ে যায়, আরো দীর্ঘ 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আর এখন তো এমন সময় হয়েছে, হজে যেতে হলে আপনাকে কমপক্ষে 2 বছর আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কয় বছর আগে? আমার মতন যারা 21 সালে হজে যাওয়ার নিয়ত করেছে, তারা আরো 6 মাস 1 বছর আগে হজের নিবন্ধন করেছে। হজে যাওয়ার নিয়ত করেছি কত সালে? 21 সাল। নিবন্ধন করেছি আরো 6 মাস বা আরো বেশি আগে। সারা পৃথিবীর এই বৈশ্বিক মহামারীর কারণে এই বছর সারা পৃথিবীর কোন দেশ থেকে হজের উদ্দেশ্যে খানায়ে কাবা কোন হজ যাত্রীরা আসতে পারবে না। এটাই সৌদি সরকারের সিদ্ধান্ত। শুধু সৌদি সরকারের ওই দেশের অবস্থানরত হাজার খানিক, যতটুকু আমরা মিডিয়ায় তথ্য পেয়েছি, হাজার খানিক জনশক্তি দিয়ে, হাজার খানিক লোকবল দিয়ে ওই সৌদিতে অবস্থানরত যারা রয়েছে তাদের মধ্য থেকে স্বাস্থ্যবিধি রক্ষা করে এই বছরের হজ সম্পাদন করা হবে। তাহলে যারা 2020 সালের নিবন্ধিত হজ যাত্রী, তারা কি এই বছর আর হজের জন্য যেতে পারলো না? তাদের পালা আসবে কবে? 21 সালে, যদি সব অবস্থা স্বাভাবিক থাকে। আর আমার মতন যারা 21 সালের জন্য নিবন্ধন কৃত, তাদের অবস্থান কোথায় যাবে? 22 সালে। বলতেছিলাম নামাজের কাজা কোন কোন ক্ষেত্রে হজের গুরুত্ব নামাজের চেয়েও বেশি। কেন? নামাজ কোন কারণে ওয়াক্তের নামাজ ফৌত হয়ে গেলে পরবর্তী ওয়াক্তে আদায় করে নেওয়ার সুযোগ আছে।
আজকের নামাজ আজকে ফৌত হয়ে গেলে আগামীকাল আদায় করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু হজ যদি আমার এই বছর আমার উপর হজ ফরজ হয়েছে, এই বছর যদি আমি হজ না করি, আমাকে আরো একটি বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা বলেন তো, এক বছর অপেক্ষা করব, এক বছর যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কার কার কাছে আছে? কারো কাছে এই গ্যারান্টি আছে? আচ্ছা ধরে নিলাম বেঁচে থাকবো, কিন্তু হজ করার মতো শারীরিক যে সক্ষমতা, এই সক্ষমতা যে আগামী এক বছর আমার মধ্যে থাকবে, আপনার মধ্যে থাকবে, এই গ্যারান্টি কার কার আছে? কারো কাছে আছে? ধরে নিলাম বেঁচেও আছি, শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু এখন এই বছর আমার উপর হজ ফরজ হওয়ার জন্য যে পরিমাণ অর্থের দরকার, এই পরিমাণ অর্থ এই বছর আমার কাছে আছে, আগামী বছর এই অর্থ আমার কাছে সঞ্চিত থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? আমার কথা বুঝেন নাই? যে কোনো কারণে আপনার এই গচ্ছিত অর্থ যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। পারে কি পারে না? ব্যবসায় লস খেতে পারে, ব্যাংক ব্যালেন্স ধ্বংস হয়ে যেতে পারে, বড় ধরনের সংকটে পড়ে অর্থ নষ্ট হয়ে যেতে পারে, বড় ধরনের রোগ আক্রান্ত হয়ে আপনার লক্ষ লক্ষ টাকা এই রোগের সুস্থতার জন্য চিকিৎসার পিছনে চলে যেতে পারে। কিন্তু আপনার উপর হজ যখন ফরজ হয়েছে, এই ফরজ কিন্তু আপনার উপর থেকে কখনই আর উদ্রহ হবে না। আজকের এই জুমার নামাজ, যত সাবালেগ নারী পুরুষের উপর জুমার নামাজ ফরজ হয়েছে, সে আদায় করুক আর না করুক, তার উপরে জুমার নামাজ ফরজ থেকেই যাবে। ঠিক কি ঠিক না? এই জুমার নামাজ তরক করার কারণে তাকে গুনাহগার হতেই হবে। ঠিক তেমনি ভাবে হজ যখন আপনার উপর ফরজ হয়েছে, আপনি সেই সময় যদি হজ না করেন, তাহলে আপনার উপরে এই জিম্মা থেকেই যাবে। পরবর্তীতে আপনার জীবন সংকটাপন্ন হতে পারে, আপনি মারা যেতে পারেন, অর্থ সংকটাপন্ন হতে পারে, কিন্তু আপনার উপরে একবার যে হজ ফরজ হয়েছে, এটা অবধারিত থেকেই যাবে। তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা? অথচ আমাদের দেশে যারা চাকরিজীবী, তাদের ধারণা কি? অবসরে জেনে। কি জেনে? অবসরে জেনে। যারা ব্যবসায়ী, তাদের এক শ্রেণীর ধারণা হলো হজে যেতে এত টাকা লাগে, টাকাটা ব্যবসায় খাটিয়ে আরো তো কিছু লাভ করা যায়। আচ্ছা লাভ, এই টাকাটা হজে দিয়ে খরচ না করে আমি ব্যবসায় পুঁজি খাটিয়ে আমি আরেকটু লাভবান হই। এক শ্রেণীর ধারণা। আরেক শ্রেণীর ধারণা হলো আমি ব্যবসায় যে বিভিন্ন সলসাতুরি করি, ওজনে কম দেই, মালে ভেজাল দেই, সিন্ডিকেট করি, হজ করে এসে তো আর এগুলা করা যাবে না। বয়স একটু বাড়ি হোক, হজ করে এসে তাসবিহ তাহলিল নিয়ে মসজিদে বসে যাব, আর কোন সলসাতুরির মধ্যে যাব না। এই ধারণা পোষণ করে এক শ্রেণী হজ ফরজ হয়েছে 15 বছর 20 বছর আগে, কিন্তু সে হজে যায় না। আরেক শ্রেণী বলে ছেলে মেয়েদের তো এখনো বিবাহ দিতে পারি না, কিভাবে হজ করে? ভাইয়ার আমার, ছেলে মেয়ে বিবাহ দিবেন তো দূরের কথা, হজ ফরজ হওয়ার জন্য নিজের বিবাহই তো জরুরি না, আপনি ছেলের বিবাহ দিবেন কি? একজন যুবক, 25 বছরের যুবক, সে যে সাবালেগ হওয়ার পর থেকে সে যে কোনো ভাবেই সম্পদের মালিক হয়েছে, পৈতৃক সূত্রে হোক, ব্যবসায়িক সূত্রে হোক, যে কোনো ভাবে সে সম্পদের মালিক হয়েছে। অতএব তার উপরই হজ ফরজ, তারই তো বিবাহ করা জরুরি না হজ করার জন্য। ছেলে মেয়ে বিবাহ দিবেন তো আরো অনেক দূরের কথা। ঠিক কি ঠিক না? আমাদের সমাজে এই এক শ্রেণীর ভাই বোনেরা এইভাবে ফরজ হজ বিধানকে পিছু ঠেলে দিয়ে দেখা যায় অনেকে হজ করার আর সামর্থ্য হয় না, হজ করার আর তৌফিক হয় না, এর আগেই সে মৃত্যুবরণ করে।
ভাইরা আমার, আপনি যে ফরজ বিধান রেখেই মৃত্যুবরণ করলেন, এর জন্য নামাজ পরিত্যাগ করার কারণে, নামাজ ফৌত করার কারণে, নামাজ না পড়ার কারণে নামাজ যেমনি ভাবে ফরজ হয়েছে, এখন এই নামাজ ফরজ আদায়ের জন্য নিজের বিবাহের সম্পর্ক নাই, ছেলে মেয়ের বিবাহের সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক নাই, চাকরি বাকরির সাথে সম্পর্ক নাই। আপনি সাবালেগ, আপনার উপর নামাজ ফরজ হয়েছে, আপনি নামাজ পড়বেন। ঠিক তেমনি ভাবে হজ আপনার উপর ফরজ হয়েছে, এর সাথে কোনো ওজর আপত্তির সম্পর্ক নাই, আপনাকে হজ ফরজ বিধান আদায় করতে হবে। তবে এখন যারা এই কাজ সময়কে বিভিন্নভাবে ক্ষেপণ করেই ফেলেছে, তাদের জন্য এখন সুরত কি, কেউ বার্ধক্যে চলে এসেছে, তাদের জন্য এখন শরীয়তের যে সুরত, সেটা হলো আপনাকে এখনই হজের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখনই হজের সিদ্ধান্ত গ্রহণ করে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি কি? আমি যখন সর্বপ্রথম 2004 সালে সর্বপ্রথম হজে যাই, হজে যাওয়ার সিদ্ধান্ত বা আলোচনা করেছি রমজান মাস। রমজানের পরে টাকা পয়সা জমা দিয়েছি কিছু, সব না। আর হজের টিকিট ভিসা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়েছি। তার মানে হজে যাওয়ার 2-4 দিন। এটা ছিল 2004 সালের কথা। এখন হজে যেতে হলে আপনি যদি 22 সালের সিরিয়াল রক্ষা করতে হয়, তাহলে আপনাকে এখনই হজের নিবন্ধন করতে হবে। এখনই কি করতে হবে? হজের প্রাক নিবন্ধন করতে হবে। 31,000 টাকা ব্যাংক ড্রাফট, কিছু কম বেশি হতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার মতো সে সামর্থ্য দিয়েছে, কতটুকু অর্থ সম্পদের মালিক হলে হজে যাওয়া যায়? হজের সফরের জন্য 3.5 লাখ 4 লাখ যত টাকা লাগে, এই পরিমাণ টাকা, এবং আপনি সফরকালীন সময় আপনার পরিবার পরিজন, আপনার অধীনস্থ, তাদের ভরণ পোষণের জন্য যতটুকু প্রয়োজন, তাহলে আমরা ধরে নেই সর্বোচ্চ হজের যাওয়ার জন্য যে টাকা দরকার 4 লক্ষ টাকা সর্বোচ্চ, এর কমেও হতে পারে। তো 4 লক্ষ টাকা হলে আপনি হজে যেতে পারেন। আর আপনার এই হজের 1 মাস সফরের সময়ের মধ্যে আপনার পরিবার পরিজনের জন্য ধরে নেই সর্বোচ্চ 50,000 টাকা। তার 4.5 লক্ষ টাকার যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপর, আপনার স্ত্রী যদি মালিক হয়, আপনার স্ত্রীর উপর, আপনার মা যদি মালিক হয়, আপনার মায়ের উপর হজ ফরজ। আমাদের সমাজে মা বোনদের এই বিষয়ে যথেষ্ট গাফলতি রয়েছে। যাকাত দেওয়ার ব্যাপারে মা বোনেরা করে, স্বামী দিলেই আমার যাকাত আদায় হয়ে যাবে, অথবা নিজের যে যাকাত ফরজ হয়েছে এই ব্যাপারে সম্পূর্ণ গাফিল। নিজের উপর হজ ফরজ হয়েছে, আমাদের মায়েরা বোনেরা গাফিল। নিজের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের মায়েরা বোনেরা গাফিল। মনে করে পুরুষ করলেই আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর আমার পক্ষ থেকে আদায় করতে হবে, এর এহসাস অনুভূতি অনেক নারীদের। অথচ সেও সামর্থ্যবান। কিভাবে সামর্থ্যবান? নারীরা তাদের পৈতৃক সূত্রে সম্পদের মালিক হয়, হয় কি হয় না? নারীরা তো স্বামীর সংসারে, তো তাদের ভরণ পোষণের জন্য, তাদের থাকার বসবাসের জন্য স্বামীর ব্যবস্থাপনায় যা রয়েছে সেখানেই তারা বসবাস করতেছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা হচ্ছে। কিন্তু পৈতৃক সম্পত্তি পেয়েছে, যেটা তার বেঁচে থাকার জন্য মূল সামান্য, মূল বিষয় নয়, এটা তারা ঠিক। অথবা নারীর মহারানার টাকা হতে পারে, অথবা নারীরা অনেকে চাকরি বাকরি করে, তাদের সেই সম্পদ হতে পারে, তার স্বর্ণ গহেনা যেটা তার মালিকানাধীন সেটা হতে পারে। অনেকে বলতে পারে আমার ব্যাংকে তো 4 লক্ষ টাকা নাই, কিন্তু আপনার জমি আছে,
আপনার 10 বিঘা জমি আছে, 7 বিঘা জমি আছে, 2 বিঘা 3 বিঘা জমির আপনি কৃষি আবাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন, বাকি জমি আপনার ঐচ্ছিক। আপনি সেই জমি বিক্রি করলেই আপনার নগদ অর্থ হয়ে যায়। আপনার কাছে স্বর্ণ গহনা আছে 5 ভরি, 7 ভরি, 10 ভরি, 12 ভরি। এই 5 ভরি, 10 ভরি, 12 ভরি স্বর্ণ তো আপনার ব্যবহারের প্রয়োজন হয়, কি বলেন, ঠিক কি ঠিক না? আপনার ব্যবহারের জন্য হয়তো 1 ভরি হলেই চলে, হ্যাঁ, 2 ভরি হলেই চলে, আর বাকি স্বর্ণ আপনার ঐচ্ছিক। আপনি সেই স্বর্ণ বিক্রি করলে আপনি হজে যাওয়ার পরিমাণ, যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আপনার হয়ে যায়। এই অর্থ হলে এই মাল বিক্রি করলে পরে যে সম্পদ আপনার হবে ওটাই আপনার হজে যাওয়ার জন্য খরচ হয়ে যায়। ভাইয়ের আমার, এজন্য হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। অবহেলা করে হজের বিধানকে যদি আমরা পরিত্যাগ করি তাহলে ফরজ বিধান লঙ্ঘনের জন্য গুনাহগার হতে হবে, কবিরা গুনাহ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আমরা যেন যেই হজ, যেই জমিনে খোদ পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত অসংখ্য পয়গম্বর যেই ভূখণ্ডে, যেই জমিনে বিচরণ করেছে, যেই জমিন কোরআন নাজিলের ভূখণ্ড, যেই জমিনে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন, যেই খানে কাবার দিকে ফিরে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কান্নাকাটি, দোয়া কান্নাকাটি করি, সেই খানায় কাবার সচক্ষে দর্শন, সেই খানায় কাবার তওয়াফ কার না মনে চায় করতে, কি বলেন, ঠিক ঠিক না? যেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে, সেই নবীর যেখানে শায়িত, যেখানে তার রওজা মদিনাতুল মুনাওয়ারা, সেই মদিনায় রাসূলের রওজার পাশে আথারে গিয়ে সালাতু সালাম দেওয়ার তামান্না কোন নবী প্রেমিকের না থাকে, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা হজের প্রস্তুতি গ্রহণ করি। মা বোনদের সামর্থ্য থাকলে তারাও প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন নাই, তারা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও মৃত্যুর আগে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, বলেন আমিন।